আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ভিডিওতে আমি বলবো যে আপনার মুরগি কেন ঠোকাঠুকি করে, একে অন্যের পশম খায় নেয়, একে অন্যকে ঠোকায় ঠোকায় রক্ত বের করে দেয়। তো কি কারণে এরা ঠোকাঠুকি করে? প্রথমত, এদের যদি এরকম ছোট জায়গায় রাখেন তাহলে এরা তো অবশ্যই ঠোকাঠুকি করবে। এদের এমন ছোট জায়গায় রাখা যাবে না, এদের একটু একটু বড় জায়গায় রাখতে হবে। আর যদি আপনার খাবারে ভিটামিন বা ক্যালসিয়ামের অভাব থাকে তাহলে তারা ঠোকাঠুকি করে। আরও একটা কারণ হচ্ছে এরা যদি অনেক বেশি সূর্যের আলো পায় তাহলেও কিন্তু ঠোকাঠুকি করে। আপনি যদি নিজেই খাবার বানিয়ে দেন, যেমন হচ্ছে ভুসি বা হচ্ছে ধানের কুড়া ভিজিয়ে গম টম দিয়ে মাখায় দেন, তাহলে ওই খাবারে বেশি পুষ্টি থাকে না, ভিটামিন থাকে না, সেজন্য এরা একে অপরকে ঠোকাঠুকি করে। সেক্ষেত্রে আপনাকে বাজার থেকে ভিটামিন ক্যালসিয়াম কিনে এনে ওই খাবারের সাথে মিশিয়ে এদেরকে খাওয়াইতে হবে। আর এদের যদি আপনি ডিমের খোসা খাওয়ান তাহলে এই ঠোকাঠুকির অভ্যাস বন্ধ হয়ে যেতে পারে। অনেকের মুরগিও আছে যে ডিম পেড়ে নিজের ডিম নিজেই খেয়ে ফেলে। তো আপনি তাদেরকে ডিমের খোসা ভেঙে খাওয়াবেন, তাহলে আর ওরা ওদের ডিম ভেঙে খাবে না। যেমন একটা উদাহরণ দেখায়, আমার এই যে এই মুরগি, ওর ডিম ও নিজে এর ডিম পারলেই এরা সবাই খায় ফেলতো। তারপরে আমি এক সপ্তাহ ডিমের খোসা ভেঙে খাওয়াইছি, এখন আর কিছু করে না, ডিম পারে আর ভেঙে খায় না। আর এরা একে অপরকে ঠোকাঠুকি করে, কারণ এরা ছোটো জায়গায় থাকে জন্য একে অপরকে ঠোকাঠুকি করে। এরা কিন্তু কিছুই করে না, এদের কিন্তু একটু বড় জায়গা পাইছে। এদেরকেও যদি এমন বড় জায়গায় দেওয়া হয় তাহলে ঠোকাঠুকি করবে না। তাই আপনাদের যাদের মুরগি ঠোকাঠুকি করে, হয়তোবা আপনারা এমন ছোট জায়গায় রাখেন অনেকগুলো মুরগি, আর না হয় আপনাদের মুরগির খাবারে তেমন ভিটামিন ক্যালসিয়াম নাই, সেই জন্যে ওরা একে অপরকে ঠোকাঠুকি করে পশম তুলে ফেলে, আবার রক্তাক্ত করে ফেলে। আবার এই যে আমার এই মুরগিটাকে এই দেখেন ঠোকাইছে, এরা কিন্তু এই ক্যালসিয়ামের অভাবে ঠোকায়নি, একে নতুন এনে এর মধ্যে ছেড়ে দিয়েছিলাম। তো এরা নতুন পেয়ে একে অনেক ঠুকাইছে। আপনারা এটাও করবেন না, যদি কোনো মুরগি নতুন কিনে আনেন তাহলে আগেই এমন বদ্ধ ঘরে অনেকগুলো মুরগির মধ্যে ছেড়ে দিবেন না, তাহলে ওরা ওকে নতুন পেয়ে অনেক ঠুকাবে। তো কিছুদিন আগে ওর সামনে এইভাবে রেখে দিবেন, তারপর দেখবেন আস্তে আস্তে ওদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে, তখন ছেড়ে দিতে পারেন। তার আগে যদি ছেড়ে দেন তাহলে যে এই মুরগির মতোই এমন অবস্থা হবে আপনাদের মুরগিরও। তো আশা করি বুঝতে পারছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।